আমার মতো কে কে এরকম নৌকাতে উঠতে ভয় পান, আবার সাহস করে বসেও পড়েন, আর তাও আবার পদ্মা নদীর বড় বড় ঢেউয়ের মাঝে। আর এই তো মেয়ের কথা শুনে সাহস করে চলে আসলাম বসে। আর দেখতে পাচ্ছেন পানির জোয়ার ভাটাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর চলে যাচ্ছি টিবাদে ঘুরতে। আর যেহেতু এখন অনেক সুন্দর ওয়েদার, আর এই ওয়েদারে টিবাদে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগবে। আর যে ওখানে পানির কলকাঙ্কনি দেখবো, পাখির কিচিমিচি ডাক দেখবো, আর সুন্দর একটা ভিউ পাবো, তো সেটা দেখার জন্য চলে যাচ্ছি মেয়েকে সঙ্গে করে। আর এই তো রাজশাহী শহরের সৌন্দর্যটা দেখছেন, ফুলে ভরা। আর রাস্তায় যে দিক দিয়ে যাচ্ছি সেদিকেই ফুল আর ফুলে ভরা। তো যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর খুব আনন্দ লাগতেছিল যে এখন টিবাদে যাব আর সৌন্দর্যটা দেখবো, রাজশাহী শহরের টিবাদের সেই সৌন্দর্যটা। আর ফাইনালি আমরা চলে এসেছি। আর আসার পরে দেখুন আমার কতটা সাহস হয়ে গেছে। আমি কিন্তু এখন নদীর কিনারে একবারে নেমে যাচ্ছি আর পানির কাছাকাছি। আর চারপাশে সারি সারি নৌকা বাঁধা, পানির বড় ঢেউগুলি আসতেছিল আর দেখতে খুবই ভালো লাগতেছিল। আবার ভয়ও পাচ্ছিলাম। আমার মতো কেউ এরকম ভীতু আছেন বলেন তো? ভয় পান আবার দেখতেও যান। আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম আর মেয়ে এই ফাঁকে আমাকে একটু ভিডিও করে নিয়েছে, খুবই ভালো লাগতেছিল। আর বড় বড় বোট গুলি দাঁড়িয়ে আছে, তো সবাই ডাকতেছে যে 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 যাবেন এই পার থেকে ওই পারে তাহলে উঠতে পারেন, নৌকাতে নিয়ে যায় ঘোরাবে। তো দরকার নেই ভাই নদীর মধ্যে ঘুরতে, আমি খুবই ভয় পাই। আর দেখুন এই যে আকাশের যে সৌন্দর্যটা, এটা দেখতে যে এত ভালো লাগতেছিল, কালারটা অনেক সুন্দর লাগতেছিল। এই ভিউটা দেখার জন্য চলে এসেছি টিবাদে, রাজশাহী টিবাদে পদ্মা নদীর চরে। দেখতে আসছেন নদীতে অনেক পানি। এই তো দেখতে বেশ ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। নদীর পাড়ে এসে অনেক সুন্দর লাগতেছে, মনটা অনেক হালকা লাগতেছে, ভালো লাগতেছিল না। তো চলে আসলাম ফাইনালি বেড়াইতে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এই তো পদ্মার চরে, আর এখানে সারি সারি কত নৌকা, আর আকাশের লুকটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দর লাগছে। আর এদের চারপাশে অনেক সুন্দর, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর প্রকৃতি, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। তো মেয়ের সাথে করে আসছি, মেয়ে এদিকে আছে, আমি এদিকে ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। নদীর পাড়ে এসে পানির ঢেউ, পাখির কণ্ঠে যে কিচিমিচির ডাক, তো আরো যাবে না। এরা কত দূর দিয়ে ঘুরাতে যাচ্ছে না। এখানে যতগুলি নৌকা আছে, নৌকাতে ওঠার জন্য মানুষ সবাই ডাকতেছে যে কে কে যাবে তাদেরকে ডাকতেছে উঠলে। আর এই সাইডে দেখুন যা জোশ লাগছে, আকাশের ভিউটা এত ভালো লাগতেছিল কি বলবো, ও দুর্দান্ত লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করে নিলাম, কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এখন যাব, তো এই সাইড ঘোরা শেষ, আমরা আর একটু টিবাদের এই শেষ মাথায় যাব, ওইদিকে যে একটু ভিডিও করে নিব। তো দেখুন কত সুন্দর না, বিকালের ভিউটা না অনেক সুন্দর। রাজশাহী টিবাদে যদি এসে ঘোরা যায় আর সুন্দর একটা যদি ভিউ পাওয়া যায়, মনটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, ভালো লাগে। আর এই তো দেখুন প্রকৃতিটা কত সুন্দর, তাই না? হাতছানি দিয়ে ডাকছে, অনেক সুন্দর লাগছে। সারি সারি নৌকা বাঁধা, নদীতে নৌকা চলছে। আর এই তো আল্লাহর প্রকৃতি কতই না সুন্দর, তাই না? দেখুন মেঘলা আকাশ, এতই সুন্দর লাগতেছিল, আমার বেশ সুন্দর লাগতেছিল। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। টিবাদের এই পাশে আসার পরে এই পাশে আরো সুন্দর লাগছে, আর এই পাশে অনেক মানুষজন। তো সাহস করে কিন্তু নিচের দিকে নামতেছি। মেয়ে বলছে মা তুমি নিচে নামো, নিচে নৌকা বাঁধা আছে, সেখানে যেয়ে বসো, তোমাকে একটু ভিডিও করে দিই। তো ভয় পাচ্ছিলাম, মেয়ে বলছে কোনো ভয় নেই, নামো, ভালো লাগবে। তো সাহস করে কিন্তু নামতেছি বিসমিল্লাহ বলে, আবার বুকের মধ্যে কাঁপাও দিচ্ছে, যদি ভয় লাগুক তাতে। আর টিবাদের এই সৌন্দর্যটা যদি
না দেখেন তাহলে জীবনে কিছুই দেখতে পাবেন না। এত সুন্দর ভিউ আর এত সুন্দর যে একটা জায়গা, প্রকৃতির মাঝে মনে হচ্ছে আমি নিজেই হারিয়ে গিয়েছি। আমাকে এত ভালো লাগতেছিল। আর দেখুন আকাশটা দেখতে কি যে ভালো লাগতেছিল, ভাষায় প্রকাশ করা যাবে না। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো এক পা দু পা করে আমি নৌকাতে নামবো বলে এগিয়ে যাচ্ছি, সাহস করে যাওয়ার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু নৌকা বেড়াচ্ছে আর পানির ঢেউ দেখে বলুন শেষ মাথা কোথায় নদীর এইদিকে সেদিকে আরো কত দূরে মাথায় না পর্দার কোনো কিনারা নেই। বুকে কত বড় সাহস নিয়ে আমি নৌকাতে নেমে এই তো বসেছি। বসে ভালোই লাগতেছিল। নৌকাটা এই পাশ থেকে ও পাশে দুলতেছিল, প্রচুর আকারে ভয় লাগতেছিল। আর এইদিকে কিন্তু সবাই কিন্তু এখানে বসে থেকে ভিডিও করলো, ছবি তুললো। আর আমি ভাই কি যে ভয় পাচ্ছিলাম। ভয় পাওয়ার পরে এইদিকে উঠে এসে একটু দাঁড়িয়ে পানির ঢের যে, তো আমি সমুদ্রের ঢেউ বলছি, এটা নদীর ঢেউ। দেখুন কতটা পরিমাণের ঢেউ আর জোয়ারের পানি আসতেছে। আমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলাম। তারপরে বুকের ভিতরে অনেক সাহস করে এই ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক পেজটি যারা ফলো করেন না অবশ্যই ফলো করবেন। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব। আর দেখুন এখানে অনেক মানুষজনেরও সাহস কত। দেখুন কিভাবে কিনারাতে যেয়ে বসে আছে। আমি ভাই অনেক ভয় পাচ্ছিলাম। আর এই যে নদীর ঢেউগুলি দেখে, জোয়ারের পানি যেহেতু আসতেছে এই জন্য ভয়ও লাগতেছিল, আবার কিন্তু দেখতেছি। আর আপনারা কি বুঝতে পাচ্ছেন? দেখুন ঢেউটা কিভাবে আসতেছে আর এত সুন্দর ভিউ। এখান থেকে যেতে মন চাচ্ছিল না। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসতেছে, এখান থেকে চলে যেতে হবে। আর এখান থেকে আমার বাসা অনেকটা দূরে, তার জন্য এখানে থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। এই সাইড থেকে আর একটু ওই সাইডে যাব। যাওয়ার পরে তো টিবারের এই সাইডটাতে আসলাম। এখানে কিন্তু অনেক ফুচকার দোকানপাট বসে আছে, মানুষেরও আনাগোনা অনেক দেখতে পাচ্ছেন। আর ভিউটাও অনেক সুন্দর। তো যাই হোক, এগুলি সবকিছু দেখলাম, খুবই ভালো লাগলো। আকাশটাও দেখতে কিন্তু কি চমৎকার লাগতেছিল। যাই হোক, এখন টিবার থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব। আর এই শেষ মুহূর্তের ভিউগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো টিবার থেকে আস্তে আস্তে বেতের দোকান দেখলাম। বেতের দোকানে এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখার পরে কিন্তু মনটা ভরে গেল। কারণ মেয়েদের কিন্তু ফার্নিচার দেখলে কিন্তু মন ভরে যায়। ঘর সাজানোর জিনিস কিন্তু মেয়েদের জন্য একের পাগল করা একটা জিনিস। আর যেটাই দেখতেছি সেটাই এত সুন্দর লাগতেছিল, কি বলবো, দুর্দান্ত। আর বেতের জিনিসের কাজগুলি এত নিখুঁত ভাবে করা, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর নিখুঁত ভাবে কাজগুলি করা। তো বারে বারে এই তো ঘুরে ঘুরে দেখলাম। আর ভাবলাম যে পরবর্তীতে আমি যদি ঘর সাজাইতে এমন জিনিস দিয়ে কিছু জিনিস দিয়ে ঘর সাজাবো। আমার কাছে খুবই ভালো লাগছে। দেখুন কত সুন্দর সুন্দর কারুকাজ না, অনেক সুন্দর লাগলো। তো যাই হোক, মেয়ের জন্য পড়ার টেবিল কিনতে এসে দেখলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে